من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري، يسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله. ধারাবাহিক تحكيم وتركيب سورة কাহাফের আজকে ৩০তম ক্লাস। গত ক্লাসে আমরা ১০০ আয়াত করেছিলাম। আজকের আমরা ১০১ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. ১০১ থেকে ১০৫ নম্বর আয়াত তেলাওয়াত করছি। গত ক্লাসে আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে জাহান্নামকে অবিশ্বাসীদের মাঝে, অবিশ্বাসীদের সামনে উপস্থাপন করার মতো উপস্থাপন করা। ওয়া'আরাদনা জাহান্নামা ইয়াওমাইদিন লিল কাফিরিনা জাহান্নামের সেই ভয়াবহ বিভীষিকাময় অবস্থা তাদের সামনে উপস্থাপন করা হবে। থরথর করে কাঁপতে কোন এবং জাহান্নামটা তাদের জন্য কাফের কারা আল্লাহ দেন আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতা'i আন যিকরি, যারা তাদের চোখ সমূহ ছিল পর্দার আড়ালে, মানে তাদের চোখ দেখতে পেত না। আন যিকরি, আমার স্মরণকে, আমার উপদেশকে। তাহলে আল্লাযীনাটা এখানে ইসমু মৌসুল। ইসমু মৌসুলে কি করবে? কাফেরদের কি এটা বদল হতে পারে, যারা কাফের তারা এটা, এবং অথবা সিফাত হতে পারে, দুইটার যে কোনো একটা। ইসমু মৌসুল, কি হতে পারে স্যার? সিফাত হ্যাঁ সিফাত হতে পারে, বদল কাফের বদল হতে পারে, সিফাত হতে পারে, বদল হতে পারে। বদল হতে পারে স্যার। এরপর আসবে সিলা। কানাত আয়ুনুহুম ফি গিতা'i আন যিকরি। কানাত ইসমু কানা হবে কোনটা? না, আয়ুন চক্ষু সমূহ ছিল। আইনুন চক্ষু, আয়ুনুন আয়ুন, ঠিক আছে, চক্ষু সমূহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চক্ষু সমূহ। তাদের চক্ষু সমূহ ছিল ফি গিতাইন, পর্দার মধ্যে, আড়ালে, আবরণে ঢাকা ছিল তাদের চক্ষু, মানে তাদের চোখ থাকেও তারা দেখতে পায় আল্লাহর নিদর্শন, ঠিক আছে। তারা চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখতো না, তারা দেখতো অন্য কিছু। আন যিকরি, আমার উপদেশ, আমার নিদর্শন, আমার জিকির, আমার স্মরণ, আমার হেদায়েত, যেটাই বলেন, তারা চোখ থেকে তারা দেখতে পেত। এই কাফের এই কানাত আয়ুনুহুম, আয়ুন হচ্ছে ইসমু কানাত, অহুয়া মুদাফুম মুদাফুম ইলাইহি। ফি যার গিতাউন, গিতাউন মানে পর্দা, ঢাকনা, আবরণ ইত্যাদি। যার মাজরুর হয়ে খবরু কান। আন যার যিকরি মাজরুর, অহুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফুম ইলাইহি হয়ে মুতাআল্লিম।
কার সাথে মুতাআল্লিক? عن ذكري গীতায়ন গীতায়ন সাথে মুতাআল্লিক। جدا. ওয়াকানু লা ইস্তাতিউনা সামা, এবং তারা ছিল শুনতে পারতো না, চোখ দিয়ে দেখতো না, কান দিয়ে শুনতো। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসার, মোহর মেরে দিছে। তারা নাফরমানি করতে করতে এমন হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মোহর মেরে দিছে, তোরা শুনবি না, তোরা দেখবি না। তোরা চোখ থেকেও অন্ধ, কান থেকেও তোরা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। এই চোখ থেকেও তারা দেখতে পাচ্ছে না, কান থেকেও তারা فهمت. অকানু, অ হরফ আতফিন, কানু ফেরু নাকিস, অটা হচ্ছে ওটা হচ্ছে গিয়ে সুকানা। ইসমু কানা, হুম। ইসমু হুম কানা। means এই কাফের। লা হরফ নাফি, ইয়াস্তাতিউ, ইস্তাতা ইয়াস্তাতিউ, পারা, সক্ষম হবা। ইয়াস্তাতিউনা ফি'লুন মুদারিউন মারফুউন বিদ-দাম্মা, ফাইল অ হুম। মাফুলুন বিহি হচ্ছে সামআন, শোনা। সামিয়া ইয়াসমাউ হচ্ছে সামউন, শোনা। মানে তারা শুনতে। তাহলে লা ইয়াস্তাতিউনা সামআ জুমলাতুল ইসমিয়া হয়ে খবর কানা হয়ে জুমলাতুল ইসমিয়া। লা ইয়াস্তাতিউনা সামআ জুমলাতুল ফাইলিয়া হয়ে খবর কানা। ক্লিয়ার? তাহলে এই 101 নম্বর আয়াতটা হচ্ছে কাফেরদের গুণ কি অথবা কাফের কারা, আল্লাহ সে ডিসক্রাইব করছেন। তাদের চোখ থেকেও তারা দেখতে পাচ্ছে না, তারা কান থেকেও তারা শুনতে পাচ্ছে। হতভাগা, দুর্ভাগা। এরপর আল্লাহ বলছেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আ হরফ ইস্তিফহাম, ফাটাকে ইস্তিনাফি, ইস্তিনাফি। হাসিবা ইয়াহতাবু মনে করা, ঠিক আছে। আল্লাযীনা তারা কি মনে করে, যারা কুফরি করেছে তারা কি মনে করে। তাহলে হাসির বা ফেলু মাদিন, ফাইলকে আল্লাযীনা, ফাইল الذين আল্লাযীনা ইসমু الذين মৌসুল, আল্লাযীনা ফাইল ইসমু, এবং ইসমু মৌসুল হয়ে ফাইল। সিলা হচ্ছে কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। কাফার ফেলুন মাদি, ফাইল ও মানে হু মিন্স আল্লাযীনা। কি অস্বীকার করে, আইয়াত্তাখিযু টু টেক, গ্রহণ করতে। সরি, কাফের কারা সেটা বলছেন, আইয়াত্তাকি, কিন্তু যারা গ্রহণ করে, ইবাদি আমার দাস, আমার গোলামকে, আমার বান্দাকে, মেন দুনি আমি ছাড়া, আউলিয়া অভিভাবক হিসাবে, আমার বান্দাদের কি তারা আবার আমার সমকক্ষ হিসাবে, বন্ধু হিসাবে তারা গ্রহণ করে। কিন্তু আমাদের সমাজে অহরহ হচ্ছে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই আল্লাহ সমকক্ষ বানিয়ে নিচ্ছি। মানুষ কি, সে ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না, উনি থাকতে আমার চিন্তা কি, আমার ক্ষমতা, গডফাদার টাইপ যেটা বলা যায়, গডফাদার। আইয়াত্তা, কিন্তু আন হচ্ছে হরফু مصدرية. মাজদারিয়ান। ইত্তাখাযা ইয়াত্তাখিযু, যে শব্দটা আমরা পেয়েছি গ্রহণ করা। ইয়াত্তাখিযু নাসিলু, তারা গ্রহণ করে, আনের কারণে মানসুব হয়েছে, নুন পড়ে গেছে। কি গ্রহণ করে, ইবাদি, ইবাদ, আব্দুনের বহু বচন ইবাদ, গোলাম। অহুয়া মুদাফ, ইয়া সহজ আছে, মুতাকাল্লিম মুদাফিন ইলাইহি। তাহলে ইবাদি, এই ইবাদিটা কি হলো তাহলে, মাফুলুন মাফুল। আউয়াল, আউয়াল।
মিন দুনি, আমি ব্যতিরেকে, আমাকে ছাড়া, মিন যার, দুনি মজরুর, রহু মুদাফ, ইয়া মুদাফ, ইয়া মানে আল্লাহ, আমাকে ছাড়া আমার গোলামকে, আউলিয়া আ, অভিভাবক, গার্ডিয়ান, অলিয়া অলিয়া উলিয়া কয় না, অলিউনের বহু বচন আউলিয়া, আউলিয়া উ, এটা একটা ডিপটোট। তাহলে এক নাম্বার মাফুল হচ্ছে ইবাদ, দুই নাম্বার হচ্ছে আউলিয়া আর সানি, হয়ে কি হলো তাহলে, আইয়াত তাকিজু মাফুল, ইবাদি একটা, আউলিয়া। স্যার এই ওলির ইয়েটা কি স্যার হবে বানান, না ফেলটা কি হবে স্যার? অভিভাবক করা মাদ্দা মাদ্দা। মাদ্দা এবং ফেল যদি হয় যে আচ্ছা, প্রোটেক্ট টু প্রোটেক্ট। ওকে। ওলিয়া, লিয়া ঠিক আছে, ওয়াও লাম ইয়া। হ্যাঁ, ও লাম ইয়া, ঠিক আছে। ওলামিয়া ওলামিয়া একটা হচ্ছে অল্লাহ, অল্লাহ, সর্রাফা, কম টুথ থেকে আসছে, দেখাচ্ছি আমি, ও অল্লাইয়া, তাহলে কি হবে, ইউ অলি ইউ, এর মাদ্দার কি হবে, করেন, তাওলিয়াতু, তো অল্লাইয়া, ঠিক আছে, ইউয়াল্লি, ঠিক আছে, এই অল্লাইয়ার থেকে হয়ে যাবে অল্লাহ, অল্লাহ, ইউ ইউয়াল, ঠিক আছে, এটুকু বুঝলেন নাজমুল ভাই? জি এখান থেকে নাউন আসছে অলিউন, ও এটা অর্থ হচ্ছে কর্তৃত্ব করা, অভিভাবকত্ব গ্রহণ করা, কর্তৃত্ব করা, ঠিক আছে, ক্ষমতা দেওয়া, ক্ষমতা দেওয়া, শাসক বা বন্ধু বানানো, অভিভাবক বানানো, ইত্যাদি, বন্ধু বানানো, অভিভাবক বানানো, ইত্যাদি। তাহলে এখান থেকে আপনার তোর এখান থেকে অলি ইউন, অলি উন এর জমু হচ্ছে আও, লিয়াবু। আউলিয়া উ, ডিপটোট, এটা হচ্ছে ক্রিপ্টোট, এটা হচ্ছে ডিপ্ট, গায়রুল মুনসারিফ, মামনু মিনাস সারফ। ক্লিয়ার? এই হলো অলিয়া উলিয়া, আমরা বলি সবসময় অভিভাবক। তাহলে অভিভাবক বানানো মানে সমকক্ষ করা, অভিভাবক তো দেখভাল করবে, দেখাশোনা করবে, আমরা যে আর একজনকে মনে করি সে আমাকে দেখভাল করবে, তাহলে তো শিরিক হয়ে গেল। সেটি এখানে বলা হচ্ছে দুনি আউলিয়া। ক্লিয়ার? আউলিয়া শব্দটা তাহলে আমাদের সামনে স্পষ্ট। তাহলে তারা কি মনে করে, কুফুরি যারা কুফুরি করেছে, যে তারা আমার গোলামকেই আমি ছাড়া অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা অভিভাবক, তারা কি মনে করে তারা আমার পরিবর্তে তারা অভিভাবক? আল্লাহই তো আমাদের গার্ডিয়ান, অভিভাবক ওলি তো আল্লাহ, অভিভাবক, অভিভাবক মানে সে তার সবকিছু দেখাশোনা করে।
তার ভালো মন্দ সবকিছু সে দেখাশোনা করতো, দেখতো আল্লাহ করতো। তো আমরা যেটা বলি আল্লাহর ওলি, কথাটা বোধহয় ঠিক না, কি বলেন? এই উল্টায় দিয়েছে, হ্যাঁ। কথাটা এখান আমাদের থেকে মনে হচ্ছে কথাটা আমাদের ভুল। কাফেররা কি কথা মনে করে নিয়েছে তারা আমার বদলে আমারই গোলামকে অভিভাবক বানিয়ে নেবে? আল্লাহ তো মানা করছে অভিভাবক বানাইতে। ইন্না, এরা যা করবে, ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। ইন্না, নিশ্চয়ই আমরা আতাদনা প্রস্তুত করে রেখেছি, জাহান্নাম লিল কাফিরিনা কাফিরদের জন্য, নুজুলা। নুজুলুন অর্থ কি? আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য তাদেরকে জাহান্নাম রেখে দিয়ে। দেখছেন আল্লাহ এখানে ব্যঙ্গাত্মক ভাবে কথাটা বলছেন, আপ্যায়ন করবেন কাফেরদেরকে জাহান্নামের মধ্যে। নাজেলাটা কি স্যার? নাজেল ওই শব্দের সাথে রিলেটেড নেই স্যার? হ্যাঁ, মাছদার তো একই, অর্থটা ঠিক আমি আছে, জানি না। মাছদার সেম। নাজলুন, নুজুলুন, নুজুলুন নাকি অভ্যর্থনা। নাজির হয়, অভ্যর্থনা করা, এই টাইপের যা কিছু অতিথিদের জন্য তৈরি করা হয়, আপ্যায়ন। তাহলে ইন্না, ইসমে ইন্না কোনটা? না। না। খবর ইন্না হচ্ছে আতাদনা জাহান্নামা লিল কাফির নুজুলে, জুমলাতুল ফেলিয়াটা। আতাদা ইউতিদু, কমফোর্ট, প্রস্তুত করা। তাহলে আতাদনা ফেলু মাদিন, ফাইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামা, মাফুলুন বিহি, জাহান্নামটা হচ্ছে কি? মাফুলুন বিহি। মাফুলুন বিহি। জাহান্নামান কেন হয়নি, শুধু জাহান্নামা কেন? এটা ডিক্টেট না? লিপ্টন, জাহান্নামু, জাহান্নামা, জাহান্নাম, এই জন্য জাহান্নাম। লিল কাফিরিনা, কাফেরদের জন্য, যার মজরুর হয়ে মুতাল্লিক হবে কার সাথে? আতাদনা। হুম, আর আতাদনা। রাইট। আবার কেউ কেউ বলছে লিল কাফির নুজুল, এটা আবার হাল, মানে জাহান্নামটা প্রস্তুত করে রাখা হয়েছে এই অবস্থায়। তাহলে লি যার, কাফির না মজরুর, মোতাল্লিক হয়েছে, নুজুলানটা কি? মাফুলুন বিহি। মানে মাফুল বিহি। তাহলে এখানে দুইটা মাফুল হতে পারে, জাহান্নাম হতে পারে একটা, নুজুল হতে পারে একটা, তাই না? আবার কেউ বলেন যে জাহান্নামটা, এই নুজুলানটা হাল। তাহলে নুজুলান যদি হাল হয়, জুলহাল কোনটা হবে? কাফিরই না, তাই না? Right. তাহলে আতাদনা জাহান্নামা লিল কাফির নুজুলা, এই জুমলাতুল ফেলিয়েট হচ্ছে খবর ইন্না হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া, সোজা আছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান। কুল, বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, বিল আখসারিনা, অধিক ক্ষতিগ্রস্ত যারা, আমাল আর আমলের দিক দিয়ে, কর্মকাণ্ডের দিকে যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, তাদের কি খবর দিব? তারা কারা? তাহলে কুল, বলুন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বলুন। কাদেরকে বলবে? তদানীন্তন কি, যারা তার সামনে যারা আল্লাহর স্বীকারকারী ছিল তাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে তুমি বলো। তাহলে কুল ফেল আমরিন, ফাইল মুস্তাতির, আনতা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাল হরফ ইস্তিফহাম, নুনাব্বিউ, নাব্বা, নাব্বা অর্থ কি? খবরটা নব্য খবর দেওয়া, খবর সংবাদ দেওয়া। জানানো। নবী এসছে স্যার। এখান থেকে নবী, রাইট, ভেরি গুড, এখান থেকে নবী। তাহলে নাব্বা একটা জিনিস, আর একটা হচ্ছে কি সূরা নাবা, আছে না? আম্পারা শেষ, জি, আম্পারা প্রথম।
আম্পারার প্রথম সূরা। কয়েক সূরা নাবা, হ্যাঁ, 30 সূরা নাবা। 30 পারার প্রথম সংবাদ, সূরা। সংবাদ। নাবাউন, আম্বাউন, এটা ইসেম, সংবাদ। আর নাবা, নাবা ইয়ামবাউ, এর অর্থ হলো উদ্গত হওয়া, বেরিয়ে আসা। আর নাব্বা হচ্ছে খবর জানানো। অনেকগুলা এখান থেকে আসছে, ঠিক আছে। নাব্বা অবগত হওয়া, নাব্বা। তাহলে মাদ্দা কি? নুন বা বা আমদা, আমরা নুন বা আমদা। নাবা। নুন বা আমদা, তাহলে হচ্ছে নাব বা আ, ইউ নাব পি উ। মাদ্দা কি হবে? হুম, না, নাবা। তানবিউন অথবা তানবিয়াত, তানবিয়াত, সংবাদ জানানো, সংবাদ জানানো। কয় নম্বর ফর্ম হচ্ছে এটা? 2 নম্বর। 2 ফর্ম নম্বর। 2, ফর্ম, ঠিক আছে। তাহলে ইউনাব্বিউ, নুনাব্বিউ, নুনাব্বিউ, নুনাব্বিউ অর্থ কি? আমরা খবর জানাবো, আমরা। তা নুনাব্বিউ কুম, কুম আছে তো তোমাদেরকে। তাহলে ফেলুন মুদারিউন মারফু বিদ-দাম্মা, ফাইল কে হবে মুস্তাতির, নাহনু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুম মাফউলুন বিহি, তাদের ইন্তন যারা তার সামনে ছিল অস্বীকারী, তাদের কথা বলছিলাম। যে তোমাদেরকে এই খবর কি জানাবো? তা নুনাব্বিউকুম, তোমাদের তাহলে কুম হচ্ছে মাফউলুন বিহি, বি যার, আকসারিনা, আকসারিনা, আকসারিনা আসতে করতে ফাসিরা ইয়াকসারু, ক্ষতিগ্রস্ত হওয়া। খেসারত কারা? খেসারত। এবার আমার ব্যবসায় খুব খেসারত হয়েছে, লোকসান হওয়া, লোকসান হওয়া। তাহলে এই খেসারত এটা আরবি শব্দ। খাসিরা ইয়াকসারু, লোকসান হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। এখান থেকে মাদ্দার আছে খেসারাত, সিন কিন্তু খেসারাত। ইসমুত তাবদিলে যে অধিক ক্ষতিগ্রস্ত, আকসারু, আফআলু আকসারু, এর বহু বচন আকসারুনা, আকসারুনা। এখান থেকে আকসারিনা, বিয়ের কারণে মাজরুর হয়েছে, আকসারুনা, আকসারিনা, আকসার, সহজ কিন্তু সেজন্য আমি আর দেখাচ্ছি না। যার মাজরুর হয় নুনব্বইয়ের সাথে মুতাআল্লিক। আমালানটা কি? আমালান, তামিজ। তামিজ, এক্সাক্ট, মাশাআল্লাহ, তামিজ মানে স্পষ্ট করে ক্ষতিগ্রস্তটা কেমন, কি কর্মকাণ্ডের দিক থেকে, তোমাদের আমলটা কি, আমলের দিক থেকে যে ক্ষতিগ্রস্ত, বুঝলেন? আমলটা হলো আসল জিনিস। তাহলে তুমি, আমরা কি, আমি কি তোমাদেরকে কাজের দিক দিয়ে, আমলের দিক দিয়ে যারা অধিক তাদের খবর কি দিব? তাদের সংবাদ তোমাদের বলবো? তাদের অবস্থা কারা, তারা কারা? তাহলে কুলের মাকুল কলই হচ্ছে এই জুমলাতুল ফেলিয়াটা, অথবা মাফুলুন বিহি। আল্লাযীনা দাল্লা, তারা কারা? সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দল্লা মানে পথভ্রষ্ট। ব্যর্থ হওয়া, বিনষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, অনেক অর্থ আছে। এখানে হবে ব্যর্থ হওয়া। যাদের প্রচেষ্টা, সা, সা ইয়া সাও, আমরা এটা পড়েছি সায়ুন, সায়ুন মানে দৌড়ানো, চেষ্টা করা, ওই সাই হয় না সাফা মারওয়ায়,
তাদের চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দুনিয়ার জীবনে। মানে তারা এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, দিন রাত তারা কষ্ট করেছে, ফুরসত পায়নি একটু, সব তাদের ব্যর্থ। বিকজ তারা আল্লাহর রাস্তায় তারা সময় ব্যয় করেনি, আল্লাহর রাস্তাতে জিন্দেগি ব্যয় করেনি, তারা দুনিয়ার তাদের ভোগ বিলাসের জন্য, তাদের ক্ষমতা, তাদের অহংকার প্রকাশ করার জন্যই তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন তাদের এই সব প্রচেষ্টা ব্যর্থ, কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহ দিন এটা কি? ইসমু মাসুম। ইসমে মৌসুল তো অবশ্যই। তারপরে কি হবে? এই আকসারিনার সিফাত অথবা আকসারিনার বদল, ওই কাফিরিনের মতো, বুঝছেন? কাফেরদের বর্ণনা এখানে অধিক ক্ষতিগ্রস্ত কারা, তারা এই কাজ করছে। তাহলে আল্লাহ দিনের ইসমে মৌসুল হয়ে হয় আকসারিনের বদল অথবা সিফাত, মুবতাদা। বলতে পারি আমরা। কি মিলে বদলই তো তো? এটা। জাস্টিফাইড, লজিক্যাল। এরপর বদলটাই মোর লজিক্যাল স্যার। জি, জি, বদলটাই মোর লজিক্যাল মনে হয়। হ্যাঁ বদলটা হতে পারে, রাইট। যেটাই বলেন আপনি, দুইটাই ঠিক। না তো বলে বদল, মানে যতক্ষণ অর্থ মিনিং সেম থাকবে, গ্রামাটিক্যাল আপনি যেটাই বলেন সেটাই ঠিক। দল্লা, দলালা, ইয়াদলিল, দরা বা ইয়াদলিল, ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যর্থ হওয়া, পথভ্রষ্ট হওয়া ইত্যাদি। দল্লা ফেলু মান মাদিন, ফাইল কে বলেন? মুস্তাতির। নো, সাইউ, না, সাইউ সাইউ, সাই সাইউ। সাই প্রচেষ্টা, সাই। হ্যাঁ অহুয়া সাই। মুদাফ ও মুদাফ, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, রসাতলে গেছে, জিরো। ফির হায়াত দুনিয়া, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির প্রচেষ্টা তাদের ব্যর্থ। তাহলে ফি যার হায়াত মাজরু অহুয়া মুদাফ, দুনিয়া ঠিক বলেন। এই দুনিয়াটা কি মুদাফ ইলাইহি? সিফাত, সিফাত, হায়াতের সিফাত, সিফাতে, আগেও পাইছিল সিফাত। হায়াতের দুনিয়া, হ্যাঁ। এটা যেহেতু মানকুস, এই জন্যে ওই জের দেখান যাচ্ছে না। এটা কি হবে? এটা মোকাদ্দাম, এস্টিমেটেড, ধরে নিতে হচ্ছে। তাহলে এই আকসারিনা হচ্ছে তারা যাদের প্রচেষ্টা দুনিয়ার জীবনের সব বিনষ্ট হয়ে গেছে, মানে যারা আল্লাহ রাস্তায় কাজ করেনি, যতদিন হায়াত ছিল তারা মনে করছে তারা অনেক বছর বেঁচে থাকে। অতএব লুটে পিটে খাওয়া শুরু করো, যেভাবে যা পারো, জুলুম নির্যাতন অত্যাচার, হালাল হারামের কোনো তোয়াক্কা না করে ভোগ বিলাসে মত্ত হয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভাবছে কি আহসানা ইহসিনু, ভালো করা, উত্তম হওয়া, যে তাদের প্রচেষ্টা উত্তম। তারা মনে করেছে এই লোকগুলো যে আমরা যা করতেছি খুব ভালো কাজ করছি। অ হরফ আতফিল হুম কি হবে হুম বলেন? কি হইতে মুবতাদা। পারে? যেহেতু প্রোনাউন বা নাউন দিয়ে মুবতাদা। মুক্তাদা, জমির। মুক্তাদা মুবতাদা। জমির তো অবশ্যই মুক্তাদা। ইয়াহসাবুনা আন্না, তাহলে খবর কোনটা? ইয়াহসাবুনা। ইয়াহসাবুনা, তারা মনে করে। হাসিবা ইয়াহসাব, ইয়াহসাবুনা ফিল মুদারিউন মারফু বিসুবুতি নুন, ফাইল অ মানে হুম, হুম মানে এই আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াত, তারা মনে করে যে, আন্নাহুম, তাহলে আন্না যেহেতু পেলাম, ইসমু আন্না কোনটা? হুম। হুম খবর আন্না ইউহসিনুনা, আহসানা ইউহসিনু, এখান থেকে হিসান কয় না ভাই, তার প্রতি একটা ইহসান করো। এই দেখ কত
আরবি শব্দ ইউজ করি হরদম, তাই না? ইহসান, ভালো ওবিল করা। ওয়ালিদাইনি ইহসানা স্যার। ইয়েস ইয়েস, একেবারে। বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করা, অনুগ্রহ করা, দয়া করা, উত্তম আচরণ করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে বিরাট ইহসিনুনা, এটা ফেলুন মুদারিন, মারফুন বি সুবুতি নুন, ফাইল অফ, কি মনে করে, কি সুনা, তারা উত্তম মনে করে কি সুনা, সুনউন, সুনউন হচ্ছে কর্মকাণ্ড, নতুন একটা শব্দ, সুনউন কর্মকাণ্ড, সুন, তাদের কর্মকাণ্ড তারা মনে করে অনেক উত্তম। তাহলে আন্নাহুম ইউসিনুনা সুনা, এটা একটা জুমলাতুল ইসমিয়া। সুনত কি স্যার তামিজ হবে এখানে? সুনউনটাকে এখানে বলছে মাফুলুন বিহি, ولم به অথবা তামিজ দিব, তামিজ নেই, এখানে মাফুলুন বিহি বলছে। মানে স্যার একটা দ্যাটস কল্যাণকর কর্ম, শোনা ভালো কর্ম। হ্যাঁ, এখানে কর্ম, তাদের কর্মটাকে তারা ভালো মনে করে, যে তারা এই যে করছে, তাদের আল্লাহর দৃষ্টিতে তাদের এই সব কাজ ব্যর্থ, কোনো লাভ হবে না, কিন্তু তারা মনে করে যে এটা কিন্তু তাদের জন্য বিরাট কাজ। ইউসিনুনা ফেল হওয়াতে ওইটা মাফলুম বিটা হয় স্যার। রাইট, মাফুলুন বিহি। তামিজ হতে পারে, তামিজ হতে পারে, তামিজ হতে পারে তো। যেদিকে যেদিকে যুক্তি বেশি হবে সেইটাকে নেব। তাহলে আল্লাহ জাহান্নামীদের বর্ণনা দিচ্ছেন, ক্ষতিগ্রস্তদের বর্ণনা দিচ্ছেন। 4 নম্বর আয়াত, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। উলাইকা ইসমুল ইশারা লিল বাঈদ, ও এখানে কি হচ্ছে, مبتدأ মুক্তাদা, আল্লাযীনা কি খবর, خبر ওর অহুয়া ইসমু মৌসুল, ছিল হচ্ছে কাফারু বিআয়াতি রাব্বিহিম। কাফারু ফেল মাদিন, ফাইল হচ্ছে হুম মানে আল্লাযীনা, বিআয়াত, আয়াত হচ্ছে বহু বচন, আয়াতুন, তাদের রবের আয়াত কি, তাদের রবের নিদর্শন। এই আয়াত মানে অনেক কিছু বুঝে এখানে, নিদর্শন। কোরআনকে বুঝায় আয়াত, নিদর্শন হেদায়েতকে বুঝায় আয়াত, বিভিন্ন ভাবে আয়াতের মিনিং আসছে। ঠিক আছে, তাদের রবের নিদর্শন সমূহকে, হেদায়েতকে তারা অস্বীকার করে। আর কি করে, অলিকইহি, এবং তার সাথে যে সাক্ষাৎ হবে এটাও তারা অস্বীকার করে। কিসের আবার কেয়ামত, কিসের আবার সাক্ষাৎ, আমরা তো পচে গলে শেষ হয়ে যাও, আর এটা আবার পুনর্জীবিত কিভাবে হবে? এ ধারণা তো অনেকের ভিতরে আছে। আল্লাহ সেটা বলছে, এরা যা ভাবে তাই আল্লাহ বলে দিচ্ছে। এখনো মনে হচ্ছে যে না, আয়াতটা এখন নাজিল হচ্ছে। তাহলে বি যার আয়াতি মাজরুর, অহুয়া মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি, হয়ে আল্লাযীনা সিলা, অলিকাইহি, লিকাউ মানে লাকিয়া ইয়ালকা, সাক্ষাৎ হওয়া, মোলাকাত করা, মিট টু মিট। তা লি অ হচ্ছে হরফ আতফিন, লিকয়, এটা মাজরুর হয়েছে কেন বলেন? লির জন্য স্যার। না, লিকায়ুন এই কারণে শব্দটাই একটা, এই ইলা লিকা লিকা দমিন না, লিকাউন ও এটা একটা লিকা শব্দ। বি আয়াতি লিকা। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, এই যে বিটাও এখানে আছে, বি লিকাইহি, মাশাআল্লাহ, দেখছেন আমাদের আচ্ছা কত। স্যার, একটা প্রশ্ন স্যার, এই উলাইকা সবসময় আল্লাহ দিনে হবে না স্যার? উলাইকা কাফারু কোনো সময় হয় না স্যার ওইভাবে?
উলাইকা যত ব্যবহার স্যার, উলাইকা কাফারু করলে কি ঠিক হতো গ্রামাটিক্যালি স্যার? না, সবখানে তাহলে দেখি তো উলাইকা, সেন্টেন্স হচ্ছে না। উলাইকার উলাইকে কাফার উলাইকার পরে সবসময় স্যার একটা ইয়া সবসময় থাকে, একটা এই ইসমুল ইশারা আসে। ইসমে ইশারা। Right. আচ্ছা, থাকতে হবে স্যার, না? আচ্ছা। তাহলে লিকয় মাজরুর বিকজ অফ বি, অহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি। হি কাকে বোঝাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকগুলা, এই যে ক্ষতিগ্রস্ত লোকগুলাকে আল্লাহ বলছেন যে তারা তো তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে, অথচ তারা মনে করে তাদের চেষ্টা খুব ভালো। কিন্তু এরা হচ্ছেন ওই লোকগুলা যারা আমার নিদর্শনকে, আল্লাহর নিদর্শনকে, তাদের রব মানে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, হেদায়েত, গাইডেন্স, কোরআন যাই বলি, সবগুলো অস্বীকার করেছে। শুধু তাই না, এবং আল্লাহর সাথে মোলাকাত হবে, আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে কাল কিয়ামতের ময়দানে, সেটা তারা অস্বীকার করছে। তাহলে আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই, উলাইকার খবর হয়ে জুমলাতুল ইসমিয়া। ফাহাবিতাত আমালাহুম। ফাহাবিতাত, হাবিতা মানে কি? মানে নিষ্ফল হওয়া, নিষ্ফল হওয়া। ব্যর্থ হওয়া। করতে হবে। ফাটা কি হবে এখানে? আতিফ, আতফ। এত কত হাবিতাত, হাবিতাত ফেলুন মাদি, তা হলো তাও তানি। ফাইলকে আমালু, আমালু আমালুহুম। অহু মুদাফ, হুম মুদাফ, তাদের কর্মকাণ্ড, তাদের আমল ব্যর্থ হয়েছে। তাহলে বলেন, এর হাবিতা না বলে হাবিত তৎ কেন আসছে? এটা মুয়ান্নাস কেন? বিকজ কুল্লু জমু মুয়ান্নাস। আমালু হচ্ছে আমালুনের বহু বচন আমাল, এই জন্য এটা মুয়ান্নাস হয়েছে। বুঝতে পারছেন? তাহলে হাবিতাত আমালাহুম, এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে আতফ হয়েছে আল্লাযীনা, এখান থেকে। আরো বলছে তাদের বৈশিষ্ট্য, ফালা নুকিমু লাহুম। নুকিম কাকে বলে? ওই যে প্রতিষ্ঠা হুম, দাঁড়ানো বা এরকম হবে না, ইয়েস। খাড়া হওয়া। মুকিম, মুকিম মানে তো অবস্থান করে স্যার, হ্যাঁ, ওই আকামা দেওয়া। ইউকিমু, ইকিমুস সালাত, ঠিক আছে। মুকিম। ওখান থেকে নুকিম, দাঁড়ানো, ঠিক করা, সোজা করা। নুকিমু, আমরা সোজা করব না, মানে দাঁড়া করাবো না, লাহুম তাদের জন্য, ইয়াউমাল কিয়ামত অজনা মানে, তার অজনা মানে ওজন, ওজন মানে গুরুত্ব, মাপ, মানে তাদের কোনো গুরুত্বই আমি দাঁড়া করবো না, মিনিংলেস, তাদের ইম্পর্টেন্স কি, তাতে অ্যাস্ট্রেতে চলে গেছে। কথাটা বুঝতে পারছেন? নুকিমু, আকামা ইউকিমু, দাঁড় করানো, না, এখান থেকে মাসদার যে ইকামত, প্রতিষ্ঠা করা, দাঁড়িয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কদ একামত দেন, একামত মানে নামাজ দাঁড়ানোর কি করে, এখান থেকে একামত। আকামা কয় নাম্বার ফর্ম, এটা আগে আমরা পড়েছি, 4 নম্বর। 4 নাম্বার। আকওয়ামা, আকওয়ামা, এখান থেকে আকামা ইউকিমু, ইকামাত। তাহলে ফা আতফ, লা হরফুন নাফি, নুকিমু, আকামা ইউকিমু, নুকিমু দাঁড় করানো, স্থাপন করা, ঠিক করা। নুকিমু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির নাহনু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম যার মাজরুর মুতাআল্লিক, তাদের জন্য আমি দাঁড় করাবো না, সোজা করব না, বা স্থাপন করব না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। তাহলে ইয়াউমাল কিয়ামাটা কি? ইয়ামাত জরফ, হুম, ইয়ামাত জরফ জারফ, জামান। জারফু জামান, জারফু জামান, অহুয়া মুদাফ, কিয়ামা মুদাফুন ইলাইহি, কিয়ামতের দিন। তাহলে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনটাকে এখানে কি করা যায় বলেন তো?
এটাকে মুতাল্লি করতে হবে, তাই না? নুকিমুর সাথে, অথবা এটাকে আমরা মাফুলুন ফিহি বলতে পারি। কখন? ইয়াউমাল কিয়ামা হবে, বুঝতে পারছি সময় হ্যাঁ, হতে পারে স্যার, মাফুলুন বিহি হতে পারে স্যার। হতে পারে মাফুলুন ফিহি। ফি 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 ওয়াজনান, ফি ওয়াজনুন, ওজন আছে না, ওজন, সোজা কথা, ওজন, ওজন রেখায় বাংলায় ওজন, আরবিতে ওয়াজন। ওজন, ওজন, গুরুত্ব, মাপ, মানে কোনো মাপ দেব না তাদের, এই তাদের ব্যাপারে আমি কোনো গুরুত্বই দেবো না তাদের, কিয়ামতের দিন। এদের সাথে আবার কিসের কথা? তাহলে অজদানটা কি হবে? মাফরুন বিহি। মাফুলুন বিহি। তাহলে ফালা নুকিমু, নুকিমু লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এটা জুমলাতুল ফি'লি হয়ে আতফ জবাব, ওই উলাইকার খবরের সিরিয়াল চলছে। ঠিক আছে, কাফের বিধ্বস্তকারী তাদের আল্লাহ বর্ণনা করছে। আরো কি তাদের অবস্থা দেখেন, চলতেছে যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাকাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া। বলেন, এইবার বলেন। এখন এখানে কি হবে বলেন? যদি আমরা জালিকা মুক্তাদা ধরি, খবর কোনটা? জাযাহুম। জাহান্নাম, ওটা কি হবে? এটাও মারফু, বুঝছেন? দুইটা খবর, রাইট? এখানে কারেক্ট হচ্ছে, যদি আমরা বলি আল আমরু জালিকা, এই কাজটাই এটাই হচ্ছে কর্ম। দেখেন, এটাই জাহান্নাম, এটা না বলে এটাই হচ্ছে, এটাই হচ্ছে কে, এটাই হলো কর্মকাণ্ড, এই কাজ ফলাফল। এখানে যেটা দেখা যাচ্ছে যে এই জালিকার আগে একটা মুক্তাদাটাকে মাহজুব ধরে আল আমরুটাকে মুক্ত বলে জালিকারে খবর বলা হচ্ছে, শেষ। এরপরে বলছে দাদা হুম জাহান্নাম, এখন বলছে দাদা হুমকে খবর, মুক্তাদা বলে মুদাফ হুম মুদাফ নিয়ে জাহান্নাম ওটা বলা হয় খবর। বুঝতে পারছি? দুই ভাবেই বলে। আর যে জালিকায় মুক্তাদা ধরি খবর, আবার জাহান্নামটা কি হবে? জাহান্নাম খবর দুই মিলান যাচ্ছে না, কি বলেন, তাই না? রাইট। বিমা, যার, মা ইসমু মৌসুল, কাফারু সিলা, ইসমু মৌসুল সিলা মিলে বিয়ের মাজরুর, মাজরুর হয়ে মুতাল্লিকার সাথে জাযাহুম। হুম বলেন। এখানে আরেকটা ব্যাখ্যা করতে এভাবে যে জালিকা কি মুক্তাদা এক, জাদা ও মুক্তাদা দুই, জাহান্নাম হচ্ছে খবর। এটা আমাদের ইজি হয়, তাই না? জাহান্নাম স্যার মারফু অবস্থায় আছে, এটা তাহলে এই যে মুক্তাদা মারফু হয়। মানে খবর, খবর। এখানে খবর জালিকা মুক্তাদা এক, জাদা ও মুক্তাদা দুই, আর খবর হচ্ছে জাহান্নাম। এটা আমাদের easy। যেটাই করি আমরা সবগুলোই ঠিক। তা বিমা, যার, মা কাফারু ইসমু মৌসুল সিলা মিলে মাজরুর হয়ে মুতাল্লিক হয়েছে, কার সাথে মুতাল্লিক হবে? জাযাহুমের সাথে। বলেন। জাযাহুম। হুম জাযা দিয়ে, রাইট, জাযা, জাযার সাথে মুতাল্লিক। অও হরফু আত, আত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, এবং তারা আমার আয়াত, আমার রসূলকে তারা গ্রহণ করেছে উপহাস হিসাবে, ব্যঙ্গ হিসাবে, বিদ্রুপ হিসাবে। আল্লাহ কতটুকু গোস্বা তাদের উপরে। তাদের জন্য তো জাহান্নাম রয়েছে,
এরা কি করছে? এরা গ্রহণ করেছে ইত্তাখাযু ফেলুন মাদি ফাইল অ হুম। কি গ্রহণ করে? আয়াতি ও রসুলি। হুজুয়ানটা কি? আরেকটা মাফুল। আয়াত মাফুল নাম্বার 1, অহুয়া মুদাফ ইয়া মুদাফ ইলাইহি, অ হরফু আত, রসুলি মুদাফ হয়ে ইয়া মুদাফ ইলাইহি হয়ে আতফ মাউতুফুন আলা আয়াত। আর হুজুয়ানটা হচ্ছে হুজুউন, এটা হচ্ছে বিদ্রূপ, ঠাট্টা করা। হুজুয়ানটা মাফুলুন বি সানি। ইয়াহজানুন আমরা পড়েছিলাম সূরা বাকারার, মনে আছে কিনা? তারা ঠাট্টা বিদ্রূপ করছে। ইয়াহজানুন, এই এখান থেকে হুজুর, হুজুর মানে ঠাট্টা। তারা ঠাট্টা হিসাবে রসুলকে ও আমার আয়াত ঠাট্টা বিদ্রূপ উপহাস ইত্যাদি। সহজ আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখি। নেক্সট ক্লাসে আমরা 7, 8, 9 এবং 10 দিয়ে আমরা সূরা কাহাফের শেষ করব। এখন এরপরে আসতেছে যারা ঈমান আছে তাদের কি অবস্থা আল্লাহ বলছে। কারণ সবসময় যারা কুফরি করছে তাদের কথা বলার সাথে আল্লাহ ঈমানদারদের কথা, জাহান্নামের সাথে জান্নাতের কথা বলছে। এখন কিন্তু আমরা একটা জিনিস মনে রাখেন যে আমরা 3টা প্রশ্নের উত্তর চেয়েছিল ইহুদিরা, মনে আছে? প্রথম কি বলে নবী আসছেন, এটা প্রমাণ 3টা। প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফের ঘটনা, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন। দ্বিতীয় ছিল দুলকারনাইন হিজরাত, সম্পর্কে কি জানেন। দুলকারনাইন সম্বন্ধে, তৃতীয় ছিল ওই যে রুহ রূহ সম্বন্ধে। রুহু বা রায়। রুহু সম্পর্কে। আমরা এতক্ষণ শেষ করে চলে আসছি, আমরা কিন্তু রুহুর সম্পর্কে কোনো জবাব এখানে পাচ্ছি না, নাইও এখানে পরবর্তী আয়াতগুলোতে। আপনারা চিন্তা করেন তার সেই উত্তরটা কই গেল। এই সব ঘটনা নিয়ে আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আলাপ। এখন আমাদের কাছে আসলে তাকে সোজাই মনে হচ্ছে, আমরা প্র্যাকটিস করার কারণে আমাদের কাছে বোঝা যাচ্ছে যে কোনটার পর কোনটা আসতেছে, সিকুয়েন্সিয়ালি কার সাথে কি লিঙ্ক। এটি আমাদের সাকসেস। আমরা বুঝতে পারছি যে আসলে কোরআনে আয়াত সমূহ শব্দগুলো কিভাবে লিঙ্কড হয়েছে। আর আমরা বলেছিলাম তাহকিক হচ্ছে শব্দ বিশ্লেষণ, আর তারকিব হচ্ছে বাক্য বিশ্লেষণ, মনে আছে নিশ্চয়ই। একটা শব্দের মাত্রা, শব্দটা ফেল না ইসেম, মাদি না মুদারে, এই এই জিনিসটা বের করাটা হচ্ছে তাহকিক। আর তার্কিক হচ্ছে শব্দগুলোর সাথে কানেক্টিভিটি তৈরি করা তার্কিক, যেটা আমরা বাক্য করি বিশ্লেষণ না বাক্য বাক্য বিশ্লেষণ। তো আল্লাহ আমাদের সবাইকে এই যে কথাগুলো আমাদের আল্লাহ শুনালেন এবং আমরা শুনলাম, বললাম, যাতে আমরা কোনোভাবে আমরা কুফুরির দিকে আমরা আমাদের কর্মকাণ্ডে আমাদের প্রকাশ না পাই, আমাদের অজ্ঞাতে অজান্তে যেন আমরা আল্লাহর সমকক্ষ অভিভাবক হিসেবে কোনো মানুষকে আমরা আমাদের চিন্তার জগতে না আনি। তাহলে তার পরিণাম কি আল্লাহ তো বলে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের আল্লাহ বিরোধী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত যারা হয় তাদের কাতারে আল্লাহ আমাদের দাঁড় করান। আল্লাহ আমাদের সবাইকে ইমানদারের কাতারে দান করুন। আমিন সুম্মা জাযাকুমুল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।